হ্যালো বন্ধুরা, ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, আমের পুডিং। তো চলো আমি কিভাবে এই পুডিংটা বানাই, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল। তো আমি এই আম দুটো নিয়ে নিয়েছি, এই আম দুটো দিয়েই আমি এই পুডিংটা বানাবো। তো প্রথমে চলো আমগুলো কেটে নেব। তো আমি আম দুটো কেটে নেবো, আমি ছুরি দিয়ে কাজ করতে পারি না, আমি ওই জন্য বটি দিয়ে কেটে নেবো। এবার আমগুলো কাটা হয়ে গেছে, এবার মিক্সার জারে দিয়ে মিক্সার করে নেব। দেখো মিক্সার করা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব। উনানে একটা কড়াই দিয়ে দিয়েছি, এবার গ্যাসটা অন করে দেব। দেখো 500 ml গরুর দুধ নিয়ে নিয়েছি, তো গরুর দুধটা কড়াইতে দিয়ে দেব। তো পুরোটাই দেব না, ওর থেকে একটুখানি রেখে দেব। এবার দুধটা ভালো করে জাল করে নেব, একটু ঘন করে। এবার দুধটা ভালো করে ফুটিয়ে জাল করে নিয়েছি, এবার আমি ওর মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা দেব মিষ্টি, যে যেমন পছন্দ করবে সে তেমনটাই দেবে, যেহেতু আম দুধ একটু মিষ্টি হয় আর অল্প। এবার চিনিটা দিয়ে ভালো করে জাল করে নেব। এবার চিনিটা দিয়ে ভালো করে জাল করে নিয়েছি, এবার আমি গ্যাসটা অফ করে দেব। কেননা ওর মধ্যে আমের যে পাল্পটা দিলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে, তাই জন্য ওই জন্য দুধটা ঠান্ডা করে নেব। এবার দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমের যে পাল্পটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এর দিয়ে ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে। এবার ভালো করে নাড়তে থাকবো, আর একদম মিশ্রণটা একদম ভালোভাবে মিশিয়ে নেব একদম দুধের সঙ্গে। আর উনানের জালটা একদম আস্তে করে দেব। তো মেশানো হয়ে গেছে, আর যে অল্প একটু দুধ রেখেছিলাম, আর আমি ওর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, এবার আম দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর যে আমি কর্নফ্লাওয়ারটা দুধের সঙ্গে মিশিয়েছিলাম ওটা একটু একটু করে দেব, বেশি করে দেব না, দিলে সঙ্গে সঙ্গে জমে যাওয়ার ভয় থাকে, তার জন্য অল্প অল্প করে দেব। দিয়ে ভালো করে ঘেঁটে দেব আমটা, যেন দলা না পেকে যায়, নিচ থেকে তো না লেগে যায়। তো আর বাদ বাকি যেটুকু আছে সেটুকু দিয়ে দেব। আর এই কর্নফ্লাওয়ার মিশ্রণটা কিন্তু অল্প অল্প করে দেব, একসঙ্গে দিলে ওটা সঙ্গে সঙ্গে জমে যাবে। আর এই আমের পুডিংটা যেন দেখতে ভালো লাগে, তার জন্য আমি হালকা ইয়েলো কালারের একটু ফুড কালার দিয়ে দিলাম। তোমরা চাইলেও ওটা স্কিপ করতে পারো, কিন্তু ফুড কালারটা দিলে দেখতে কিন্তু অসাধারণ হয়, তার জন্য দিয়ে দিলাম। আর এই পুডিংটা খেতেও কিন্তু অসাধারণ, তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করতে পারো এই পুডিংটা। আর এবার আস্তে আস্তে ভালো করে জাল করে নেব, আর একটু ঘন করে নেব। দেখো অনেকটা ঘন হয়ে এসছে। এই আমের পুডিংয়ের এটা শেষ পর্যায়ে এসে গেছে এখন, আর একটু হালকা মতো লাগছে, আর একটু ঘন করে নেব। আর ঘন ঘন নাড়তে থাকবো যেন না লেগে যায়। এবার গ্যাসটা আমি অফ করে দেবো, হয়ে গেছে। এবার দেখো আমি একটা ছোট্ট একটা বাটি নিয়েছি, তোমরা চাইলে যে কোনো পাত্রে বানাতে পারো। তো আমার মনে হলো এই বাটিতে আমি বানাবো, তার জন্য বাটিটা নিয়েছি আর নিচ্ছি। এবার আমি এই বাটির মধ্যে একটু তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে চারপাশে একটু লাগিয়ে নেব যেন নিচ থেকে না লেগে যায়, তার জন্য। তো তেলটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর যে আমের এবার পুডিংটা বানিয়ে নিয়েছি, এবার একটু ঠান্ডা মতো করে নিয়েছি, নিয়ে এবার বাটিতে দিয়ে দেব। দেখেছো একেবারে খুব ঘনও করেনি, আবার একেবারে পাতলাও করেনি। তো দেখো এক বাটি মতো হয়েছে। তো তো বাটিতে ঢালা হয়ে গেছে, ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এখনও একটু জমতে দেরি হবে। তো এবার আমি 30 মিনিটের জন্য আমি একটু ফ্রিজে রেখে আসবো। 30 মিনিট পরে চলে এসেছি, এবার তোমাদেরকে দেখাবো যে কেমন জমে গেছে আর কেমন দেখতে হয়েছে।
আর এই পুডিংটা খেতে স্বাস্থ্যসম্মত একদম, আর অসাধারণ খেতে। তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলে, তো একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের কাছ থেকে এটাই আশা করে থাকি। তো দেখো পুডিংটা এবার একটু খেয়ে দেখবো। তো তোমরা তো খেতে পারবে না, টেস্ট করতে পারবে না, তো আমি যেটা বলবো রিভিউটা দেবো, সেই রিভিউটা তোমরা দেখতে পাবে, শুনতে পাবে। তো অসাধারণ। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।